আমাদের কাছে অসংখ্য অগণিত যুবকরা প্রায় সময় প্রশ্ন করে বিবাহ শাদী করার পূর্বে একটি মেয়ের কোন কোন দিকগুলো আমরা দেখতে পারি বা তার গুণাবলী কী থাকা দরকার। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই বিষয়টা অনেক সময় দেখা যায় যুবকদের বাবারাও প্রশ্ন করে থাকে, আমার ছেলেকে বিবাহ শাদী করাবো, সেক্ষেত্রে যে পুত্রবধূ আমার ঘরে আনবো সেই পুত্রবধূর কী গুণগুলো থাকা আবশ্যকীয়। এক্ষেত্রে চমৎকার একটি হাদিস রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতুল আরবা, চারটি গুণ দেখে তোমরা মেয়েকে বিবাহ শাদী করো। চারটি গুণে যে গুণান্বিত নারী থাকবে ওই মেয়েকে বিবাহ শাদী করার কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই চারটি গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে ওয়ালিমা আলিহা। আপনি যে নারীকে বিবাহ করবেন ওই নারীর ফ্যামিলির অর্থবিত্তর কী অবস্থা সেটা আপনি বিবেচনা করবেন, সেটা আপনি দেখবেন, তারপর আপনি বিবাহ শাদীর দিকে ধীরে ধীরে আগাবেন। তারপর ওয়ালি জামা আলিহা, যে নারীকে বিবাহ করবেন সে নারীর সৌন্দর্যতা কেমন সেটা দেখার কথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর একটা নারীর যে গুণগুলো আপনি দেখতে পারেন সেটা হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশগত অবস্থান কেমন, বংশ পরিক্রমার বিবরণগুলো কেমন, সেটা কুফু কুফু হয় কিনা বা আপনার সাথে তাদের যায় কিনা এই বিষয়টা দেখার কথা বলেছেন। তারপর চতুর্থ নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখার কথা বলেছেন। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতার কথা বলতে গিয়ে কী বলেন, ফাসফাহ বিদাতিদ দ্বীন। পূর্বের যে তিনটি গুণের কথা বলেছি, পূর্বের যে তিনটি গুণ তার দেখেছ, এই তিনটি গুণ যদি তার মধ্যে নাও থাকে, ওলি দিন ইহা, যদি তার ভিতরে দিনদারিত্ব থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনদারিতে তোমরা প্রাধান্য দিয়ে ওই নারীকে তোমরা ঘরে আনো। সুবহানাল্লাহ। তাহলে আমরা অতীব সহজে জানলাম একটা নারীকে বিবাহ শাদী করার আগে তার চারটি গুণ দেখে বিবাহ করতে হবে। এক নম্বর হচ্ছে ওয়ালি মালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি দিনিহা। তার ধন সম্পদের কেমন অবস্থা সেটা জানতে হবে, তার বংশ পরিক্রমা কেমন সেটা জানতে হবে, তার সৌন্দর্যতা কেমন সেটা জানতে হবে। তারপর তাকে যেই বিষয়ে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, বেশি তাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তাকে সামনে রাখতে হবে, সেটা হচ্ছে তার দিনদারিতা। তার দিনদারি দেখে আমরা ওই নারীকে ঘরে আনার চেষ্টা করব। আমাদের সমাজে আমরা সৌন্দর্যের দিকে বেশি আজকে ঝুঁকি, আমরা অর্থবিত্তের দিকে ঝুঁকি, বংশের পরিক্রমার দিকে আমরা ঝুঁকি, সেদিকে না ঢুকে আমরা তার দিনদারিত্বের দিকে প্রাধান্য দিয়ে একটা নারীকে ঘরে জনিয়ে আনতে পারি। তার আলোকিতময় সমাজ হবে, আলোকিতময় ঘর হবে, আলোকিতময় একটি ফ্যামিলি আপনি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দেবেন। আল্লাহ তাআলা এই চারটি গুণে গুণান্বিত প্রতি নারীদেরকে হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।